হ্যালো ফ্রেন্ডস, আজ আমি দেখাবো অল্প তেল মাল মশলায় কিভাবে সবজি রান্না করতে হয়। আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন, রসুন আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি বেগুন আলুটা ঢেলে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। একটু জল দিলাম। তরকারি আপনি যত কষানো তরকারি তত স্বাদ বাড়বে। তরকারি কষানোর পথে তরকারির স্বাদ বাড়বে। অল্প পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। মিনিট ঢাকা দিয়ে আমি একটু নরম করে নিলাম বেগুন আর আলুটা। তারপর একটু ঝাল দিয়ে দিলাম। আমি এখনো হলুদ দেইনি, তাই তরকারিটা স্বাদে দেখাচ্ছে। এবার অল্প পরিমাণে আদা দিই, যেহেতু আমি বলেছি অল্প মাল মশলা সবজি রান্না করে দেখাবো, তাই মাল মশলার পরিমাণ সব কিছু অল্প অল্পই থাকবে। এবার আমি হলুদ দিয়ে দেবো। আপনারা দেখলেন আমি হলুদটা কিন্তু লাস্টে দিয়েছি, প্রথম দিকে দিইনি। আমার মনে হয় তরকারি বেশি বেশি কষানোই ভালো। আবার একটু ঢাকা দিয়ে দেবো। ওই যে অল্প পরিমাণে পানিটুকু আছে ওটা কম হয়ে যাওয়ার জন্য। দেখবো কতদূর হলো। পানি প্রায় শুকিয়েই আসছে। বেগুন আর আলু আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিই। আলু আর বেগুন খুব সুন্দরভাবে গলে গিয়েছে। দেখো আলু আর বেগুনটা কত সুন্দরভাবে গলে গিয়েছে। এবার মাছ দিয়ে দেবো।
আমার কাছে মনে হয় বেগুনে বেশি ঝোল রাখলে ভালো লাগে না, আর একটু ঝোলটা কমিয়ে নেব। আমি কিন্তু খুব অল্প মশলায় অল্প উপকরণে বেগুনটা রান্না করার চেষ্টা করেছি। তৈরি হয়ে গেল আমার আলু আর বেগুন দিয়ে সুন্দর একটি রেসিপি।